আল্লাহ তাআলা বলেন, তবে যেই বান্দা ফিরে আসলো, তওবা করলো, জিন্দেগিতে শরীক হয়ে গেছিল, শিরিক করে ফেলছে, মাজারে গিয়ে সেজদা করছে, বাবার পায়ে সেজদা করছে, নেতার ছবির সামনে সম্মানের সাথে মাথা নত করছে, মাথা নত করে তাকে সম্মান করছে, কবিরা গুনাহ হয়েছে। এটা দিকে হয়ে গেছে, বাঁচবো কিভাবে? আল্লাহ বলে মান তাবা, যে তওবা করলো, ফিরে আসলো। তওবা মানে আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ আমি গুনাহ আর করব না, পিছনে যা করেছি তার উপরে লজ্জিত হচ্ছি, ভবিষ্যতে আমার দ্বারা আর এমন গুনাহ হবে না। তিন কাজ, আমি গুনাহ আর করব না, পিছনে যা হয়েছে তার প্রতি আমি লজ্জিত হইলাম, আমার দ্বারা জিনা হয়ে গেছে, আমি অন্য নারীর সাথে অবৈধভাবে কথা বলছি, তার পিছনে ঘুরছি, তাকে ডিস্টার্ব করতেছি, তাকে দেখলে আমার ভালো লাগে মানে আমি চোখের জিনা করলাম, তাকে নিয়ে চিন্তা করলাম মানে আমি চিন্তার জিনা করলাম, তার পিছনে পিছনে হাঁটলাম মানে হাঁটার জিনা করলাম। এই গুনাহগুলো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা এরপরেও তুমি আমি রহমানের বান্দা, তুমি আমি রহমানের বান্দা হওয়ার সুযোগ হলো তোমার গুনাহ হয়ে গেছে, তাবা, তুমি তওবা করো, ফিরে আসো, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, পরিপূর্ণ ঈমানদার হও, নেক কাজ করো। বান্দা এই কাজগুলো যদি তুমি করো, তওবা করো, পরিপূর্ণ ঈমানদার হও আর নেক কাজ করো, আল্লাহ তাআলা বলেন পিছনের গুনাহগুলোকেও আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন ফাউলাইকা, এগুলোকে ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দিবেন, সাইয়্যাতিহিম, এই গুনাহগুলোকে আল্লাহ পরিবর্তন করে দিবেন, হাসানাত, হাসানা দিয়ে, নেক দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যেন গুনাহ হয়ে গেছে, সুযোগ আছে, শিরিক হয়ে গেছে, তওবা করে, কবিরা গুনাহ হয়েছে, তওবা করে, ইস্তিগফার করেন, কইরা আল্লাহ তাআলা যাদেরকে বলছে আমি রহমানের বান্দা, ওই রহমানের বান্দা হওয়ার সুযোগ আছে তওবার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে ভাই? তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। তওবা হুজুরের কাছে আশা করতে হবে না, নিজে নিজেই করতে পারবেন। একবার নীরবে এক জায়গাতে বসে এই তিন কথা স্মরণ করেন, ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, মনে মনে ক্ষমা চান, আল্লাহ আমি যা করছি ভুল হয়েছে, আমি সুদ গ্রহণ করছি, কবিরা গুনাহ, হ্যাঁ আমি ঘুষ গ্রহণ করছি, এটা কবিরা গুনাহ, আল্লাহ আমি অন্যায় ভাবে মানুষের কাছ থেকে চাপ দিয়ে টাকা নিয়েছি, আরেকজনকে একটু সুযোগ করে দিয়ে আমি তার থেকে 1000 টাকা নিয়ে নিয়েছি, আমি একজনের উপরে জুলুম করছি, যত গুনাহ আছে সবগুলো গুনাহ আপনি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেন। তবে তওবা ইস্তিগফারের ক্ষেত্রে বান্দার যে প্রাপ্য, এই ক্ষেত্রে বান্দার প্রাপ্যটা আপনি সরাসরি দিয়ে দিতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, পিছনের গুনার জন্য লজ্জিত হইলাম, ভবিষ্যতে গুনাহ করব না, এটা আল্লাহর হকের ব্যাপারে। আর আরেকজনের যে আমি জমি মেরে রাখছি, টাকা নিয়ে রাখছি, টাকা দেই না, বোনের হক মেরে রাখছি, ভাইয়ের হক মেরে রাখছি, ভাতিজা এতিমের হক মেরে রাখছি, এটা আল্লাহর কাছে তওবা করলে কাজ হবে, এটা তাকে আদায় করতে হবে, অন্যথায় এটা আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। এত সহজ না। বান্দার হকের ব্যাপারে আল্লাহ কঠোর, জিন্দেগি ভর অনেক গুনাহ করছেন, আল্লাহর হক, আল্লাহ তাআলা সালাত আদায় করছেন না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহর হক, এটা আল্লাহর অধিকার, আল্লাহর প্রাপ্য। কিন্তু বোনের হক যে মারছেন, এটা আল্লাহ নির্ধারণ করছে যেটা আমার বান্দির হক, এটা দিয়ে দিতে হবে, বাইগনাদের হক দিয়ে দিতে হবে, মেয়ের হক, ছেলের হক, এক ছেলের বেশি দিয়ে দিলাম, আরেক ছেলের কম দিয়ে দিলাম, এক ছেলের নাতিরে না, ইনসাফ করতে হবে। আপনি জীবদ্দশায় আপনি আপনার সম্পদের মালিক, আপনি দিতে পারেন হাদিয়া হিসাবে, কিন্তু ইনসাফ করতে, বলেন কি করতে হবে? ইনসাফ করতে হবে। অনেক সময় আছে মরবার আগেই, আপনি মরার পরে আল্লাহ তাআলা মিরাজ বন্টন করে দিয়েছেন, আপনি দুনিয়াতে থেকে মরে যাবেন, উনি মরবো কখন জানে না, মরার পরে কিভাবে বন্টন হইব উনি এখনই বন্টন করে দিয়ে দিতেছে, নিজের মেরে লেছে। এটা নিন্দনীয়। আপনার জীবদ্দশায় তো আপনার সম্পদের মালিক আপনি, আপনার জীবদ্দশায় যদি আপনি সম্পদ বন্টন করতে চান, মুস্তাহাব হলো ছেলে মেয়েকে সমান দিতে হবে, আপনার কাছে আপনার ছেলে মেয়ে সমান।
আর আল্লাহ তাআলা যে আপনার মরার পরে যে ভাগবাটোয়ারা করছেন, এটা আল্লাহ তাআলা যেটা করছেন, এটা আল্লাহ তাআলার বিধান করছেন। বুঝতে হবে বড়দের ছেলের বেশি কেন আর মেয়ের কম কেন। আসেন যুক্তিতে যাই। বাবা দুনিয়া থেকে ছেলে চলে যাওয়ার পরে ছেলের দায়িত্ব কয়টা? বাবা দুনিয়াতে থাকা অবস্থায় মেয়ের কি দায়িত্ব? মেয়ে বাবা যতদিন দুনিয়াতে আছে মেয়ে বাবার অধীনে থাকবে, তার কোনো টেনশন নেই। বাবা নাই, ভাইদের অধীনে থাকবে, তার সবকিছু বাইরা দিতে হবে, এটা ফরজ। বিবাহ হয়ে গেছে স্বামীর উপরে ফরজ, স্বামী মারা গেছে ছেলের উপরে ফরজ। এরপরেও মেয়ে বাবার থেকে পাইতেছে, স্বামীর থেকে পাইতেছে, ছেলে মেয়ের থেকে পাইতেছে, যা পাইতেছে সব বোনাস। বলেন কি? সব বোনাস। আল্লাহ তাআলা মেয়েদেরকে ঠকাইছে না, অগ্রাধিকার দিচ্ছে। নাস্তিকরা তো বুঝে না কিছু, পাল্লা নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার মানে কি? এদেরকে কামলা বানাইতেছে। হ্যাঁ, এরা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, এদেরকে নিয়ে এখন কি করতেছে? এখন শ্রমমন্ত্রী বানাইতেছে কাজে। পুরুষ ঘরে বসে থাকে, মহিলা রুজি করে নিয়ে আসবে। বুঝতে পারছেন? নারীদের কোনো খরচ নাই, আল্লাহ তাআলা জায়গায় জায়গায় দিচ্ছে। এরপরে ইসলাম পর্দার সাথে, শালীনতার সাথে যে কোনো কাজ করার অনুমতি ইসলাম দিয়েছে। আচ্ছা আচ্ছা, এবার পুরুষ বাবা মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে একটু বেশি দিছে দায়িত্ব। কতটা শুনেন? বাবা মারা গেছে, ভাই বোন আছে, ছোট ভাই বোন আছে অথবা বোন আছে, মা আছে, হ্যাঁ, এদের সবাইকে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের ছেলে মেয়ে এবং আরো যারা আছে পরিবারের সকলের দায়িত্ব হলো পুরুষের, ভাইদের। এই তুলনায় তারা দায়িত্ব হলো স্ত্রী, মা, এমনি ভাবে নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলের সাথে দায়িত্ব চাপটা পাইছে একটু বেশি, এক বেশি পাইছে। দুইয়ের মধ্যে, তিনের মধ্যে ছেলে পাইছে 2, মেয়ে পাইছে 1। তার বেয়ের খাতগুলো কতগুলো দেখেন? অনেকগুলো খাত। কিন্তু এই ক্ষেত্রে মহিলাদের কি বেয়ের খাত আছে? কি বলেন? তাদের তো বেই বন্ধ। বাবা থাকা অবস্থায় সব বাবা করতে হবে, বাবা নাই ভাইয়ে করতে হবে, ভাই নাই চাচা করতে হবে। আল্লাহ তাআলা স্টেপ স্টেপ সব দিয়ে দিচ্ছে। বিবাহের পরে স্বামী করতে হবে, স্বামী না থাকলে স্বামীর ছেলে করতে হবে। স্বামী যদি মারা যায়, বিবাহের পরে ছেলে মেয়ে নাই, তাকে সম্পদ দিতে হবে। ছেলে মেয়ে নাই, তাকে সম্পদ দিতে হবে। এগুলো সব আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা একটু যে পুরুষদেরকে বেশি দিছে, নাস্তিকরা পুরুষদেরকে বেশি দিছে, গিয়ে দেখেন যারা এগুলো নিয়ে ফাল্লাফাল্লি করে, এরা একজনও বইয়ের হক দিছে না। যারা আল্লাহ তাআলা আইন নিয়ে প্রশ্ন করে যে আল্লাহ তাআলা পুরুষদেরকে বেশি দিছে, নারীদেরকে কম দিছে, গিয়ে দেখেন একজনও বোনের হক ভালো করে দেয় নাই। বাংলাদেশে বোনের যে হক, মেয়েদের যে হক আল্লাহ তাআলা কোরআনে কারিমে নির্ধারণ করছে, এটা যদি 100 বাস্তবায়ন হয়, তাহলে কোনো নারী কি হবে না? অবহেলিত থাকবে না, তার সম্পদের কোনো অভাব থাকবে না। আপনারা আমার সাথে একমত হন আর না হন, এতটুকু পরিস্থিতি আমাদের জানা আছে। কিন্তু দিতেছে না, 100 দিয়ে দেখ না। বোনের হক দেওয়ার সময় তো কত বাহানা। ভাইয়ের স্ত্রী বলে, তুমি আসবা না বাবার বাড়িতে, অভিশাপ নিয়ে যাইবা। হ্যাঁ, বাবার বাড়ির সম্পদ নিলে, হ্যাঁ, সম্পদ ধ্বংস হয়ে যাবে, অভিশাপ। এগুলো সব ভ্রান্ত কথাবার্তা, আল্লাহ তাআলা নির্ধারণ করছে। বলে তুমি আসবা না বাবার বাড়িতে বেড়াইতে। আরে আমার বাবার বাড়িতে তো আমি এমনি আসবো, এখানে আসা না আসার সাথে সম্পদের কি আছে? সম্পদ নিয়ে গেলে তুমি ভাইয়ের কাছে কি জন্য আসবা? তোমাকে কে দেখ, মানে কত রকমের ভাই বোনের সম্পর্ক। একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে চলে আরেক বাড়িতে চলে যায়, বাবার বাড়ি তো আসবে। আপনি পড়েন না, বিপদে পড়েন, দেখেন আপনার বোন কিভাবে আপনার পাশে আসে। হ্যাঁ, স্ত্রীর হিসেবে চলে যায়, যে উনি তো আর বাঁচবে না, চলে যায়। কিন্তু বোন এসে পাশে পড়ে থাকে, ভাইয়ের পসরা পায়খানা কি করে পরিষ্কার করে। এই জন্য বোনদেরকে কদর করা চাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা বুখারী শরীফে অনেকবার আসছে। ওনার আব্বা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা 8 থেকে 9 বোন পরিবারে আছে। উনি বিবাহ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, জাবের তুমি বিবাহ করছো? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করছি। তুমি বিবাহ করছো, তুমি কি কুমারী মেয়ে বিবাহ করছো নাকি অকুমারী মেয়ে বিবাহ করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন বিবাহিত নারীকে বিবাহ করছি।
আল্লাহ রাসূল বলতে যাবেন তুমি একজন কুমারী মেয়েকে বিবাহ করতা, তাহলে এটা তোমার জন্য আরেকটু আনন্দদায়ক হইতো। জাবের কি উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তো আমার ছোট ছোট 6 থেকে 7টা বোন আছে, আমি যদি আরেকটা ছোট মেয়ে নিয়ে আসি তাহলে আমার স্ত্রী তাদেরকে কিভাবে লালন পালন করবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন জানি না কিছু পরিবারের এমন আসে অভিযোগ যে ভাই বউরা তারা বোনরা আসলে গুরুত্ব দেয় না, কদর করতে চান, একটা উপেক্ষার দৃষ্টিতে দেখে না। কেন ও তো ওর বাবার বাড়িতে আসছে, ওর জেনে সে তো তার বাবার বাড়িতে আসছে, এখানে আসবে একদিন 2 দিন থাকবে, তাকে সম্মান করলে ইজ্জত করলে এটা ভাইয়ের কমে যাবে, স্বামীর কমে যাবে। আপনার স্বামী তার তো বোন। এই জিনিসগুলো আমরা এগুলো করে খেয়াল করবে। হয়তো আপনার সামনে আপনার বোন কোনোদিন বলবে না, অশান্তি সৃষ্টি হবে, কিন্তু এগুলো আমার খেয়াল করতে হবে যে আমার বোনেরা আমার বাড়িতে আসতে যেন সে তার বাবার বাড়িতে আসছে, সে তার ভাইয়ের বাড়িতে আসছে, মনটা বড় করে আসছে যে আমি আমার ভাইয়ের বাড়িতে যাচ্ছি, বাবার বাড়িতে যাচ্ছি। ওখানে আসার পরে যদি সে যথাযথ যদি মূল্যায়ন না পায়, আমার স্ত্রী তার সাথে দুর্ব্যবহার করলো, খারাপ আচরণ করলো, তার বাচ্চা কাচ্চা এদেরকে ভালো খাবার দিল না, আমার বাচ্চা কাচ্চাকে শুধু ভালো খাবার দিল, এগুলো কিন্তু লক্ষণীয় বিষয়। এগুলো আমরা কতজন খেয়াল করি পরিবারে, মনে করতেছি তো না পরিবার না, এগুলো বুঝাইতে হবে স্ত্রীকে, সে আমার বোন, 2 দিনের জন্য আসলে তুমি তাকে মেহমানদারি করো, সে তো তার রিজিক নিয়ে আসছে, আল্লাহ তাআলা তার রিজিক আমার ঘরে রাখছে, সে আমার বোন, সে এখানে আসলে আসবে কোথায়? সে সারা জীবন আমাদের কাছে লালিত পালিত হয়েছে, ছোট থেকে বড় সেই বাড়িতে হয়েছে। এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলো খুব খেয়াল করি। পারিবারিক যে বন্ধন আসলে আল্লাহ তাআলা ইসলাম মুসলমানদেরকে দিয়েছে, এটা শান্তি। পৃথিবীর অন্য দেশে যান না, ছেলে বাবার সাথে একত্র খাইতে পারতেছে না, স্ত্রীকে স্বামী একত্র নিয়ে বসে একসাথে খাইতে পারতেছে, যার যার খাবার হোটেলে গিয়ে খাইতেছে, চলতেছে ফিরতেছে, এটা কোনো জিন্দেগি না। কেউ কারোর খবর নিতে পারতেছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এক জিন্দেগি দিয়েছে, যে জিন্দেগির প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা এগুলোর উপরে চললে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত নাজিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত তুমি তোমার স্ত্রীকে যে লুকমাটা তুলে দাও, এটাও যখন তুমি নেক নিয়তে দিবা, আল্লাহ তাআলা তোমাকে সাদাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের পারিবারিক বিষয়, মুসলমানদের এই দেশে এই পারিবারিক ইসলামিক রীতিনীতিগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য অনেক চক্রান্ত চলতেছে, এগুলো আপনারা খেয়াল করতে হবে। হিন্দুয়ানা অনেক কথা আমাদের মাঝে এসে গেছে। একজনে বলতেছে, হুজুর কি রঙ্গ খেলা বলে হয়েছে, মাসালা জানতে চাইছে, কোথায় দেখছে রঙ্গ খেলা হয়েছে, আবার ফতোয়া দিয়ে দিছে রোজা রেখে এগুলো খেললে কোনো সমস্যা হয় না। নাউজুবিল্লাহ বলেন না, নারী পুরুষ একসাথে রং খেলা খেলছে রোজা রেখে, এটা কোনো ব্যাপার না। কত বড় মুফতি, মানে কতটা বিকৃতির দিকে আমরা যাইতেছি, যেখানে আল্লাহ তাআলা বলেছে চোখ নিচে দিয়ে চলার কথা, ওখানে একত্রিত হওয়ার সুযোগ আছে। কি বলেন? এগুলো আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছে না তাকরাবুজ জিনা, এগুলো জিনার দিকে আহ্বান করে। ছেলে মেয়ে যেখানে একত্রিত হবে মানে কি জিনার দিকে আহ্বান। হ্যাঁ, ফ্রি কি একটা শব্দ, ফ্রি মিক্সিং না কি জানি, এমন একটা ভার্সিটিতে এই শব্দ ব্যবহার আছে। এগুলো থেকে আপনাদের সন্তানদেরকে হেফাজত করেন, অন্যথায় আপনারা নিরাপদ জাতি পাইবেন না। বাবাকে চিনবে না, মাকে চিনবে না, এক দুষ্ট ছেলের সাথে তার সম্পর্ক হলে মা বাবাকে ছেড়ে ওই ছেলের সাথে যাবে, কিছুদিন পরে আবার নিজের সম্ভ্রম শেষ করে আবার ঠিকই পিতা মাতার কাছে ফিরে আসতে হয়। এজন্য এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে হেফাজত করেন। এগুলো সব হিন্দুয়ানি কালচার, বিধর্মীদের কালচার। এই উৎসব ওই উৎসব, কিসের উৎসব? মুসলমানদের উৎসব তো ইবাদত। বলেন, মুসলমানদের উৎসব কি? ইবাদত। এই যে ঈদুল ফিতর আসতেছে, আমরা যে কি করব? ইফতার করব, ফিতর, রোজা ভাঙবো। এটা ভাঙার মাধ্যম কি? আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ নির্ধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আনন্দটাও ইবাদত। বলেন না, আমাদের আনন্দটাও কি? ইবাদত। আমাদের মুসলমানদের কদমে কদমে ইবাদত।
আমরা আনন্দের সাথে ঈদের সময় একজন একজন সাক্ষাৎ করব, আপ্যায়ন করব, এটাও ইবাদত। বলেন এটাও কি ইবাদত? মেহমানদারি। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করে তার জন্য আবশ্যক সে তার মেহমানের মেহমানদারি করবে। মেহমানের মেহমানদারি করবে। আপন বোনের কথা বলে নাই, যে কোনো মেহমান। বিধর্মী আপনার বাড়ির পাশে আসছে, মুসাফির, তাকেও মেহমানদারি করছেন, আল্লাহ তাআলা আপনাকে বদলা দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের উৎসবগুলো ইবাদত। আল্লাহ। মিরাস, বিরাসত, যেটা নিয়ে আলোচনা এসে গেছে। একজন বাবা যেন সন্তানের প্রতি জুলুম না হয়, অবিচার না হয়, এ থেকে আলোচনাটা আসছে। আমার মাধ্যমে যেন কেউ নির্যাতিত না হয়। বাবার মাধ্যমে সন্তানের উপর জুলুম হয়। বাবা সন্তানকে দিন শিখাইল না, বাবা জুলুম করছে। যতটুকু দিন শিখার দ্বারা দিনের উপরে চলতে পারবে এতটুকু শিখাইল না, বাবা কি করছে? জুলুম করছে। আমরা বলি না যে বাবা লেখাপড়া করাইলো না, জীবনটাকে শেষ করে দিছে আমার। এটা যেমন পরিতাপের বিষয় যে আমি আমার বাবা আমাকে দিন না শেখানোর কারণে দুই রাকাত নামাজ বিশুদ্ধভাবে পড়তে পারতেছি না, এটাও জুলুম, এটাও আমাকে শেষ করে দিল। এটার জন্য বাবাকে জিজ্ঞেস করা, সন্তানকে এটা শিখাইলা না কেন? এই জন্য আমার দ্বারা যেন আমার সন্তান যেন নির্যাতিত না সর্বক্ষেত্রে। যে জীবদ্দশায় যদি বাবা কি করে সম্পদ বন্টন করে, তাহলে মুস্তাহাব হলো কি দিতে হবে? সমান সমান দিতে হবে। হ্যাঁ, সবাই সমান দিতে হবে, মুস্তাহাব। মুস্তাহাব। বাকি উনি মালিক, উনি চাইলে ওনার এক নাতিরে উনি দিয়ে দিছে উপরেও কোনো হাদিয়া হিসেবে, এটাও দিতে পারবে, কারণ যেহেতু উনি সম্পদের মালিক। কিন্তু মুস্তাহাব হলো ছেলে মেয়ের ব্যাপারে যখন বন্টন করবে সমান সমান জীবদ্দশায়। আর মরে যাওয়ার পরে আল্লাহ বন্টন করে দিছে, আপনি জীবদ্দশায় নিজে মরে গিয়ে আবার বন্টন করে দেন না। মানে উনি মরবে কখন, মরণের পরের বন্টন উনি জীবদ্দশায় করে দিতেছে না, এমনটা ইসলাম পছন্দ করেন না। বলেন এমনটা কি করেন? ইসলাম পছন্দ। মুস্তাহাব যদি কেউ দিতে চায়, জীবদ্দশায় যদি কেউ সম্পদ বন্টন করতে চায়, তাহলে বাবা হিসাবে তার কাছে ছেলে মেয়ে সমান। জীবদ্দশায় এই জন্য মুস্তাহাব হইল কি, এখানে ব্যতিক্রম করতে পারবে না, কারণ ছেলেও তার কাছে সমান, মেয়েও তার কাছে সমান, তারই সন্তান। তবে অনেকে আবার কি করে, উনি মরবে কখন ওইটা বন্টন করে যায় জীবদ্দশায়, এটা ইসলাম পছন্দ করেন না। আপনি মরার পরে আল্লাহ তাআলা বিরাসত দিয়েছে সন্তানদেরকে, আপনি জীবদ্দশায় তো তারা মালিক হয় নাই, আপনি কেন মালিক বানাই দিতেছেন তাদেরকে? এমনিতে আপনি কাউকে উপঢৌকন হিসেবে দিতে পারবেন, আপনার সম্পদ হাদিয়া হিসেবে তাকে দিলেন, এটা আলাদা ব্যাপার। এটা ইসলাম পছন্দ করে না, যে মরার আগে মরার বন্টন কি করা, বটবড় করা, সকলকে, ছেলেদেরকে ডবল, মেয়েদেরকে এক ভাগ, অথচ বাবা জীবিত আছে, এটা ইসলাম কি করে না, জীবদ্দশায় পছন্দ করে না। এই মাসআলা আসছে জীবদ্দশায় হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা আল্লাহ রাসূলের কাছে গেছে যে আমি আমার ছেলেকে বেশি দিতে চাই, ছেলেকে ইনসাফ কর। আল্লাহ রাসূল কি বলছেন? ইনসাফ কর। আর বাবা মরে যাওয়ার পর তো আল্লাহ তাআলাই বন্টন করে দিয়েছে, এটা যখন ওনার হায়াত শেষ হবে তখন থেকে এটা কার্যকর হবে। কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ আছে আগে উনি এটা কি করে ফেলে, কার্যকর করে ফেলে। হজ করবার গেলে না 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 এমন কোনো বিধান নেই। হজ করবার গেলে উনি ওনার কাছে যারা হজ পাওনা আছে, ওনার জীবদ্দশায় ওনার ছেলে মেয়েরা, উনি যদি হজ করতে গিয়ে মারা যান তো আল্লাহ তাআলা তো নির্ধারণ করেই রাখছে, উনি এটা নিয়ে চিন্তা করার কি আছে? না না না, মানুষের কাছে মাপ চাইতে পারে যাদের সাথে আচার আচরণে কষ্ট দিয়েছে এটা, কিন্তু হজ করার সময় কি করতে হবে, বর্ণন করে দিতে হবে, এমনটা আমি পাই নাই। কারণ উনি যদি ওখানে গিয়ে না আসে ফিরে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়, তাহলে তো আল্লাহ তাআলা তো বর্ণন কোরআনে দিয়েই রাখছে, এটা নিয়ে এসে উনি অগ্রিম চিন্তা করার দরকার কি? আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আল্লাহ আল্লাহ। এখন কারো দ্বারা জুলুম হয়ে গেল, অবিচার হয়ে গেল, জিনা হয়ে গেল,
তারপরে শিরিক হয়ে গেল, তো আল্লাহ তাআলা বলেন এরপরেও তুমি আমার রহমান, আমি রহমানের বান্দা হওয়ার কি আছে, সুযোগ আছে। কি করতে হবে? তওবা করতে হবে। বলেন কি করতে হবে ভাই? তওবা করতে হবে। তওবার ক্ষেত্রে আল্লাহর হকগুলো তো 3 কাজের দ্বারা আমরা মাপ পাইতে পারি। গুনাহ ছেড়ে দেব, গুনাহের উপরে লজ্জিত হব, ভবিষ্যতে করব না। কিন্তু বান্দার হকের ব্যাপারে কি করতে হবে? বান্দার হক আদায় করতে হবে। এখান থেকে আলোচনাটা অনেক লম্বা হয়েছে। বান্দার হক কি করতে হবে? আদায় করতে হবে। ভাইয়ের হক মেরে দিয়েছিলাম অন্যায় ভাবে, এবার ভাইয়ের কাছে মাফ চাই, ভাইয়ের হক দিয়ে দিতে হবে। এতিম বাতিজার হক মেরে দিয়েছিলাম, বোনের হক মেরে দিয়েছিলাম, হ্যাঁ বোনের হক দেই না, বিভিন্ন ভাবে কলা কৌশলে, আরে তোমরা নিয়ে কি, তোমরা তো বেড়াইতে আসবোই। বোনেরা হক নিলে অভিশাপ আসে, বিভিন্ন কথাবার্তা, এগুলো বলা যাবে। আল্লাহ তাআলা নির্ধারণ করছেন, আপনি কেন রাখবেন? এগুলো নিয়ে যদি কবরে যান তাহলে এই বান্দির হক, বান্দার হক, এগুলোর জন্য শাস্তি ভোগ করতে হবে। এটা তো ওবার দ্বারা মাফ হবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন কারোর যদি বেশ কম হয়ে যায়, তওবা করবে, পরিপূর্ণ ঈমান আমলে সালেহাতের জিন্দেগি বানাইবে। আল্লাহ তাআলা বলেন তওবা আর ঈমান আর আমলে সালেহাতের জিন্দেগি বানাইলে পিছনের গুনাহগুলোকে আমি নেক দ্বারা লিখে দিব। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন আমি ক্ষমাশীল, আমি ক্ষমাশীল। ওমান তাবা ওয়া আমিলা সালিহা, আর যে তওবা করলো, নেক কাজ, ভালো কাজ সম্পাদন করলো, ভালো কাজের জিন্দেগি বানাইলো, আল্লাহ বলেন সেই আমার রাস্তায় ফিরে আসছে। সুবহানাল্লাহ। তওবা করলাম, আবার কিছুক্ষণ পরে আবার গুনাহে নিয়োজিত হইলাম, এটা তওবা না। পরের আয়াতে আল্লাহ কি বলতেছে? ওমান তাবা ওয়া আমিলা সালিহা, তওবা করলো, ভালো কাজ করলো, আল্লাহ বলেন ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সেই আল্লাহ তাআলার দিকে ফিরে আসার মতো ফিরে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রহমানের বান্দার যে সমস্ত গুণাবলীগুলো শুনছি, নম্রভাবে চলা, তর্ক করলে তাদের জন্য শান্তির দোয়া করা, এমনি ভাবে রাত্রকে নামাজে সেজদায় কাটানো, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এমনি ভাবে ইসরাফ অতিরঞ্জিত না করা ব্যয় করার ক্ষেত্রে, আবার কৃপণতাও না করা, উভয়ের মধ্যম পন্থা অবলম্বন করা। এমনি ভাবে রহমানের বান্দা যারা, তারা কি করবে না? শিরিক করবে না, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না, এমনি ভাবে তারা জিনা করবে না। যদি এগুলো হয়ে যায়, আল্লাহ বলেন প্রকৃতপক্ষের তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাইব হিসাবে, তওবাকারী বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.